গোপালগঞ্জ পৌরসভায় পানির গ্রাহক 10,149 জন, যাদের জন্য প্রতিদিন পানি দরকার 60 মিলিয়ন লিটার। তবে পানি শোধনাগারের অবস্থা ভালো না থাকায় সরবরাহ করা হচ্ছে মাত্র 15 মিলিয়ন লিটার। পৌরসভার 9টি হাইলিফট পাম্পের মধ্যে একটি দীর্ঘদিন ধরে নষ্ট, বাকি পাম্পগুলোরও করুণ দশা, প্রায় নষ্ট হয়। সেই সঙ্গে 3টি ট্রিটমেন্ট প্লান্ট আর 6টি ওভারহেড ট্যাঙ্ক থাকলেও কাজ হচ্ছে কম। এতে গ্রাহকদের পানি সরবরাহ করতে হিমশিম খাচ্ছে কর্তৃপক্ষ। এতে চরম ভোগান্তিতে পড়েছেন গ্রাহকরা। রোজার আগের থেকেই পানি পাচ্ছি না, আমাদের প্রচুর সমস্যা আছে। এই এলাকার যত মানুষ আছে সবাই কষ্ট করতে। এখন তো একটু বন্যার পানি আসছে বলে মানুষ দেখেন কি ময়লা পানি তাও ব্যবহার করতেছে। পৌরসভার পানিটা এটা সাপ্লাই পানি, এটা দিয়ে তো আমরা ব্যবহার করি, কিন্তু এই পানিটা আসে না। আর যেটুকু আসে এটুকু ময়লা, এটা আমরা ব্যবহার করতে পারি না। পানি খাচ্ছে কিনে, রামতেছে কিনে, না আর কি কষ্ট, কোন জায়গা যাই না পানি এধারে লাইনের টাকা নিয়ে যাচ্ছে, পানি দেয় না। বিকল্প ব্যবস্থা না থাকায় নতুন শোধনাগার স্থাপন করাই এই সমস্যার সমাধানের একমাত্র উপায়। তা না হলে যে কোনো সময় পুরোপুরি বন্ধ হয়ে যাবে পানির সরবরাহ। এই বিষয়ে স্থানীয় সরকার অবগত রয়েছে বলে জানায় পৌর কর্তৃপক্ষ। গোপালগঞ্জে যে পরিমাণ আমাদের পানির চাহিদা রয়েছে, বিশুদ্ধ পানি সরবরাহের যে চাহিদাটা রয়েছে, সেটি আসলে আমরা পৌরসভার পক্ষ থেকে পুরোপুরি পূরণ করতে পারছি না। আমরা চাহিদা মতো পানি দিতে না পাওয়ার মূল কারণ হচ্ছে প্ল্যান্ট আসলে তার সক্ষমতা নাই। ভালো জীবনমান নিশ্চিতে পানি সমস্যার দ্রুত সমাধানের দাবি পৌরবাসীর। নিউজ ডেস্ক, দেশ টিভি।